হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বেশি বড় না মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব। আমি উপর থেকে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিচ্ছি গোল গোল করে। ঠিক দেখুন এইভাবে কেটে নিচ্ছি। বেশি মোটা করবো না, একটু পাতলা পাতলা করে কাটবো। আপনারা চাইলে মোটা স্লাইসও কাটতে পারেন, কিন্তু আমি এটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে আমি হলুদ, সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেবো। আমি এখানে না বেসন না চালের গুঁড়ো, আমি এখানে কিচ্ছু ইউজ করবো না, এমনকি তেলও ইউজ করবো না। তার মধ্যে দিয়ে আমি এটাকে ভাজবো। দেখুন কত সুন্দর তেল ছাড়া বেগুন যে ভাজা হয়, সেটা না চালের গুঁড়ো না বেসন না ময়দা না আটা, কোনো কিছুই না, সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ভাজবো। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, মানে ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটাকে অন করে দিয়েছি। এখানে কোনো তেল ফেল কিচ্ছু নেই। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা বেগুন আমি ভালোভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানের ওপরে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার থালাটা সরিয়ে আমি একটা একটা বেগুন এটাকে উল্টে দিচ্ছি। দেখুন এক পিঠটা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আস্তে আস্তে করে আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। থালার উপর জলটা এই কারণে দিয়েছি যাতে বেগুনটা একদম তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এভাবে আস্তে আস্তে করে আমি উল্টে দিলাম। এবার আমি হাত দিয়ে একটু করে জলের ছিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার থালাটা সরিয়ে দিয়েছি। দেখুন পুরো আমার দুটো পেটই ভাজা হয়ে গেছে, একদম পুরো ভাজা হয়ে গেছে। দেখুন আমি কোনো তেল বা কিচ্ছু ইউজ করিনি। এটা এইভাবে ভাতের সাথে মেখেও খাওয়া যায়, আবার রুটির সাথেও খাওয়া যায়। এইভাবে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে করবেন, বাড়িতে দেবেন কোনো তেল লাগবে না, কিচ্ছু লাগবে না, বেগুনের রেসিপিটা পুরো তৈরি হয়ে যাবে। এটা আমার রেসিপিটা হয়ে গেছে। আমি আবার জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, মানে হয়ে এসছে, দিয়ে আবার সরিয়ে দিলাম। দিয়ে আরেকবার আমি দেখুন দেখিয়ে দিচ্ছি। এবার একদম সিদ্ধ হয়ে গেছে, পুরো একদম পুরো তৈরি হয়ে গেছে এই দেখুন। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব, কেন এটা হয়ে এসছে পুরো।
আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে। পেঁয়াজটাকে আমি ভালো করে চপড করে নিচ্ছি। দিয়ে যেই পাত্রটার মধ্যে আমি বেগুনটা নামাবো সেই পাত্রটার মধ্যে আমি পেঁয়াজগুলো রেখে দিলাম। এবার কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। ভালোভাবে কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো একদম। এবার আমি এখানে 2-3 কোয়া রসুন নিয়েছি, কাঁচা রসুন। আপনারা রসুনটা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এবার আমি এখানে একটু ভাজা মশলা দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি। দিয়ে এবার ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি, একদম মানে মিহি করে কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাটা আমার কোচানো হয়ে গেছে। ধনেপাতাটাও আমি ওই পাত্রে দিয়ে দিয়েছি যেটার মধ্যে আমি বেগুনগুলো নেবো। এবার আমি এই পাত্রের মধ্যে একটা একটা করে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা আপনারা এইভাবে খেতেও পারেন, আবার মেখেও খেতে পারেন। আমি এখানে মেখে খাচ্ছি, কারণ মেখে খেলে সবথেকে বেশি টেস্ট হয়। সমস্ত বেগুনগুলোকে আমি নামিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে। নামিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে ওর উপরে আমি তার আগে 1 চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তাহলে একটু খেতে ভালো লাগবে। এই বেগুনের ভর্তা বা বেগুন ভাজাটা ভীষণ টেস্ট হয় খেতে, আপনারা খেয়ে দেখবেন। এবার আমি একটু সাদা লবণ দিলাম, আর এমনি বেগুন ভাজার সময় তো আমি লবণ দিয়েছিলাম, তার জন্য অল্প দিলাম। দিয়ে এবার এটাকে কাঁটা চামচ সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে একদম মানে কোনো ডেলা যেন না থাকে সেই হিসেবে পেঁয়াজগুলো বেগুনটা পুরো কাঁটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিলাম। নিয়ে এইবার রুটির সাথে এটা খেতে বা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতে মেখে খেতে আরও মানে টেস্টি লাগে। তেল ছাড়া যে বেগুন ভাজা যায় এটা না দেখলে বিশ্বাসই হবে না। এই রেসিপিটা আমার একদম হয়ে গেছে পুরোপুরি এই পরিবেশনের জন্য। আজকে বন্ধুরা এই রেসিপিটা বানালাম, কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।